হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। রাজশাহীর গোদাগাড়িতে অবস্থিত একটি চমৎকার বিনোদন কেন্দ্র সাফিনা পার্ক। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা কিভাবে আসবেন এই পার্কে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরব। আর আমার চ্যানেলে সাফিনা পার্কের আরও অনেক ভিডিও আছে, যেগুলো ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আগে এই সাফিনা পার্কটি কেমন ছিল আর এখন বর্তমানে কী কী উন্নতি হয়েছে সব কিছু থাকছে এক ভিডিওতে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমত আগে আসতে হবে রাজশাহী রেলগেটে। এটা হচ্ছে রাজশাহী রেলগেট। এখান থেকে আপনারা বাস পাবেন চাঁপাইনবাবগঞ্জের, আর গোদাগাড়ির টিকিট কাটবেন 60 থেকে 70 টাকা ভাড়া নেবে। এই যে এই মোড়টাতে নামবেন, গোদাগাড়ি ডায়াংপাড়ার মোড়, আর এখানে নামার পরে এই গাড়িটাতে করে রওনা দিবেন। গোদাগাড়ি ডায়াংপাড়ার মোড় থেকে মাত্র 9 কিলোমিটার দূরে নাচল রোডের পাশে দিগ্রাম খেজুরতলায় প্রায় 40 বিঘা জমির উপরে 2012 সালে আসলে এই সাফিনা পার্কটি নির্মাণ করা হয়। অবশেষে গ্রামের মেঠো পথ দিয়ে যেতে যেতে চলে আসলাম রাজপ্রাসাদের মতো এই সাফিনা পার্কের অনেক বড় গেটটির সামনে। আসলে রাজপ্রাসাদের গেটই বলতে হবে, কারণ কীরকম ধরনের গেট এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই রাজপ্রাসাদের গেটের পাশেই রয়েছে আনোয়ার চাইনিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা বাইরে থেকে আসলে এখানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আর উন্নত মানের কোয়ালিটির খাবারও পেয়ে যাবেন। এই সাফিনা পার্কে প্রবেশ করতে হলে আপনার টিকিটের প্রয়োজন হবে। টিকিটের মূল্য 50 টাকা। 5 বছরের উপরে বাচ্চাদের টিকিট লাগবে, 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। অবশেষে আমি টিকিট কেটে ফেলেছি, এখন আমি পার্কের ভিতরে ঢুকবো। পার্কের ভিতরে ঢোকার পর পার্কের ভিতর থেকে গেটটা কেমন লাগছে দেখতে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। রংধনুর মতো বিভিন্ন ধরনের রঙে কালার হয়ে আছে পার্কের গেটটি। রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারিং রাস্তা। হাতের ডান পাশে দেখতে পাবেন 3টা ডাইনোসর রয়েছে, যারা আপনাদেরকে এই পার্কে ওয়েলকাম করবে। আর এদের হাতে ঢোল তবলা আছে ওয়েলকাম করার জন্য। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর তার পাশে রয়েছে 9D মুভি থিয়েটার। এখানে আপনারা খুবই পরিষ্কার 9D মুভি দেখতে পাবেন। আর দেওয়ালে লেখা আছে সিনেমার পর্দায় যা দেখবেন বাস্তবে তাই অনুভব করবেন। আর এই সাইডে দেখতে পাচ্ছি রঙিন রঙিন ফুল দিয়ে প্রজাপতির এত সুন্দর একটি গেট তৈরি করা হয়েছে। আপনারা চাইলে এখানে ছবি উঠিয়ে রিলস ভিডিও, টিকটক ভিডিও করে স্মৃতি হিসেবে, মেমোরি হিসেবে রেখে দিতে পারেন। আসলে রাস্তাটা সেই রকমই রাস্তা। আসলে সাফিনা পার্কের ভিতরে এটা এমন একটা পরিবেশ, এখানে আসলে যে কোনো কারো মন কেড়ে নেবে। আর এখানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, কখনোই মনে হবে না যে আপনাদের জায়গাটা খারাপ লাগছে। কিন্তু আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, এই সাফিনা পার্কে আপনারা যদি আসতে চান তাহলে আপনাদেরকে বিকালের সময় আসতে হবে। কারণ যদি আপনারা 11টা-12টার দিকে আসেন তাহলে আপনাদের একটুকু ভালো লাগবে না, কারণ ওই সময়টাতে প্রচণ্ড রোদ, আর রোদের কারণে আসলে খুবই মাথা গরম হয়ে যায়। এই জন্য আপনারা বিকালের দিকে আসবেন। আমরা এসেছি বিকালের দিকে, আর বিকালের দিকে এখন বাজে ঘড়িতে 5:30। এই সময়টা আসার জন্য আসলে খুবই এনজয় করা যাচ্ছে জায়গাটা। আসলে আপনাদেরকে পার্কের আরও সবগুলো জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, আপনারা দেখেন আপনাদের কেমন লাগে। একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, একটু আগে দেখলেন প্রজাপতির রাস্তা, এখন আপনারা দেখতে পাচ্ছেন গোল রাউন্ড করে শেপ তৈরি করা আছে রাস্তার ভিতরে। আরও বিভিন্ন ধরনের রাস্তা আছে, লাভ রাস্তা আছে, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখান থেকে আসলে পার্কটার লুকটা কেমন লাগছে এটাও কমেন্টে জানাবেন। এই পাশে রয়েছে ডাইনোসর। সো ডাইনোসরের ভিডিও করার পরে আপনাদেরকে দেখাবো। এই ডাইনোসরের পাশে রয়েছে একটা সুন্দর ঝর্ণা, কৃত্রিম ঝর্ণা। যে রাইডটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাম্পার কার। এটির টিকিট মূল্য 60 টাকা মাত্র। এখন আপনারা যে রাইডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার সুইং। এখানে ছোট বড় সবাই উঠতে পারে। এটা টিকিট মূল্য 50 টাকা মাত্র। এটির পাশে রয়েছে ফ্যামিলি রোলার কোস্টার। এই পার্কে 2টা রোলার কোস্টার আছে। তো এটি হচ্ছে ফ্যামিলি রোলার কোস্টার, আর আরেকটা রয়েছে যেখানে সবাই উঠতে পারবে। তো এটির টিকিট মূল্য 60 টাকা মাত্র। এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লাই আলাদিন। এটির টিকিট মূল্য 50 টাকা মাত্র। আর এই ফ্লাই আলাদিনের পাশ দিয়ে দেওয়ালে খোদাই করা রয়েছে একটি উট, গোলাপ ফুল, ঘোড়া, এত সুন্দর নিদর্শন যেটা নিজ চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর এই দেওয়ালটির পিছনের যে অংশ, সেই অংশটি হচ্ছে পিকনিক স্পট। এই পার্কে কিন্তু অনেক পিকনিক স্পট রয়েছে, অনেক জায়গা রয়েছে। রিসোর্টের সাইডেও পিকনিক স্পট রয়েছে, আমি দেখাবো আপনাদেরকে। আগে এই জায়গাটা আপনাদেরকে দেখাই, পিছন সাইডটা।
আর সবচেয়ে বেশি ভালো লাগছে ওয়েদারটা। আসলে সূর্য একদম নরম, এখন বর্তমানে নরম হয়েছে একদম। এখন বর্তমানে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটাকে নতুনভাবে পরিচয় করে দেওয়ার কিছু নাই। এই গাছটা হচ্ছে টকিং ট্রি। এই গাছটা কথা বলে, কিন্তু এখন বর্তমানে বন্ধ করা আছে, কেন সেটা জানি না। আর এটার পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ওয়েব পুল। এই ওয়েব পুল নিয়ে আমার দ্বিতীয় পর্বের ভিডিও আসবে একদিনের মধ্যেই। সো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে প্রথম পর্ব সাফিনা পার্কের, দ্বিতীয় পর্ব হচ্ছে এই ওয়েব পুলটা নিয়ে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন সামনের দিকে আগানো যাক। তো এখন আপনাদেরকে আমি একটু আগে দুই রকমের রাস্তা দেখেছি, দুই কোয়ালিটির। এইবার আপনাদেরকে দেখাবো লাভ রোড। এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ফুলেরই রাস্তা সবগুলো, কিন্তু এটা হচ্ছে লাভ, মানে একটা সুন্দর লাভ শেপ দেওয়া আছে। আমি সামনের দিকে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে দেখতে কেমন লাগছে। তাহলে সামনাসামনি এখানে আসার পরে নিজ চোখে দেখতে কেমন অনুভব করবেন আপনারা, একটু কমেন্টে প্লিজ আপনারা জানিয়েন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেলফিতে সবাই ডান্স করে ভিডিও শুট করে নিয়ে যেতে পারবে। তো এখানে টাকা লাগে 50 টাকা করে। সো কপিরাইট ক্লেমের জন্য, কপিরাইট স্ট্রাইকের জন্য আমি মিউট করে রেখেছি, তাই গানটা আপনাদেরকে শোনাচ্ছি না। শুধু দেখেন যে কত মজা করে সবাই এখানে নিজে নিজে নাচ করে ফুটেজ নিয়ে চলে যায়। আমি এখন বর্তমানে চলে আসলাম পার্কের উত্তর দিকটাতে। এই উত্তর দিকটাতেও অনেকগুলো ভাস্কর্য রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিংহের ভাস্কর্য। আর এখানে পানির শব্দটা খুবই সুন্দর লাগছিল, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। আর এখানে রয়েছে সূর্যমুখীর কিছু ফুল। সেই সূর্যমুখীর ফুলগুলো কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে দেখাই, এই পাশেও রয়েছে একটা নাগরদোলা, সামনের দিকেও রয়েছে একটা নাগরদোলা। সামনের দিকে নাগরদোলাটা 50 টাকা, আর এটা হচ্ছে 30 টাকা মাত্র। এখন আপনারা দেখেন সূর্যমুখী ফুলগুলো উপভোগ করুন। এই সাফিনা পার্কে আসলে আপনারা মসজিদের ব্যবস্থাও পাবেন। এখানে মেয়েদের নামাজেরও সুব্যবস্থা আছে। এই যে এই সাইডটাতে মসজিদ, উত্তর দিকে মসজিদের অবস্থান। এখন আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্যাডেল বোট রাইড। আর সোজা দেখতে পাচ্ছেন সাফিনা পার্কের ব্র্যান্ডিংটাও রয়েছে। তো এখানে জনপ্রতি 100 টাকা করে লাগবে। 20 থেকে 25 মিনিট আপনারা সুন্দরভাবে প্যাডেল বোট রাইড করতে পারবেন। আর এই পুকুরের পাশ সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বসার সুব্যবস্থা রয়েছে। এখন আমরা বর্তমানে যাচ্ছি সাফিনা পার্কের যে রিসোর্টের এরিয়া আছে, এই রিসোর্টের এরিয়ার দিকে। আর রিসোর্টের এই পাশে হচ্ছে একটা অনেক বড় একটা পুকুর রয়েছে, সেই পুকুরটা আপনাদেরকে আমি এখন দেখাবো। আর সামনে রয়েছে একটা ঝর্ণা, এই রিসোর্ট এরিয়ার এই সাইডে আপনারা পাবেন, কিন্তু ঝর্ণার পানিটা আপাতত বন্ধ। এই যে দেখেন, এই যে এটা সেই পুকুর, যে পুকুরটার কথা আপনাদেরকে বলছিলাম। আর এই পুকুরের বাম পাশে অবস্থিত হচ্ছে রিসোর্টটা। এখন রিসোর্টের দিকে যাচ্ছি, রিসোর্টটা আপনাদেরকে দেখাই। রিসোর্টের সামনে কিন্তু লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তবে আসলে রিসোর্টের গেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একটা লাভ দেওয়া আছে অনেক বড়। এটা হচ্ছে সেই রিসোর্টের গেট। আর এটা হচ্ছে পিকনিক স্পট। এপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে সব রান্নাবান্না হয়, এগুলো হচ্ছে পিকনিক স্পট। আর এই যে সামনে হচ্ছে সেই ফ্লাওয়ার ভ্যালি, মানে যে ফুলের যে বাগান, সেই বাগানটার হচ্ছে এটাই হচ্ছে সেই ফুলের পাহাড়টা। এখানে ঢুকতে প্রবেশ মূল্য 30 টাকা। এই যে রিসোর্ট, রিসোর্টের পরিবেশটা আসলে অনেক সুন্দর। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। রিসোর্টের সব কাঠ দিয়ে তৈরি, উত্তরবঙ্গে এটাই প্রথম কাঠ দিয়ে সব তৈরি করা রিসোর্টের সব কিছু। আমার গত ভিডিওতে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে আপনারা জেনে নিতে পারবেন যে আসলে রিসোর্টের ভাড়াটা কত। আর এখানে সুইমিং পুল, আসলে এখানে স্পিডবোটটা চলাচল করে। স্পিডবোট আসলে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি।
এটা হচ্ছে রাতের ভিউ সাফিনা পার্কের গেটের। একদম রাত হয়ে গেছে, তাই এখন আমরা চলে যাচ্ছি। এখন অনেকে ভাবতে পারেন যে সুইমিং পুল কেন দেখালাম না। এটা ছিল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব ভিডিও আপলোড করবো আমি 2 দিনের মধ্যে। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে।